নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র এই বইটি লিখেছেন ঈশ্বর শ্রীমতী কিরণবালা মজুমদার। তো বন্ধুরা, আজকে আমি এই বইটা পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র বইটির লেখিকা ঈশ্বর শ্রীমতী কিরণবালা মজুমদার। তিনি ঈশ্বর কুঞ্জলাল মজুমদারের সহধর্মিণী। ঠাকুর কুঞ্জলাল মজুমদারের গৃহে থাকাকালীন শ্রীমতী মজুমদার যা নিজের চোখে দেখেছেন এবং অনুভব করেছেন তারই প্রকাশ ঘটেছে এই বইটিতে। রামমণ্ডলীর নিকট বইটি সুখপাঠ্য, কিন্তু বইটির প্রথম প্রকাশের তারিখ ও সময়কাল অজানা। তবে বইটিতে 2 টাকা 50 নয়া পয়সা মূল্য দেখে বোঝা যায় আনুমানিক 54-55 বছর আগে বইটি 11A আল স্ট্রিট, কলকাতা 20 থেকে বিরচা প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে আর কোনো প্রকাশনা হয়েছে বলে জানা যায় না, কিন্তু বইটির চাহিদা বর্তমানে তুমুল। শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরে মঠে থাকতে পছন্দ করতেন না, পছন্দ করতেন পটে পটে থাকতে, অর্থাৎ মানুষের ঘরে ঘরে থাকতেনও তাই। পিতারূপে, মাতারূপে, বন্ধু হয়ে, সখা হয়ে, পরিবারের অভিভাবক হিসাবে, পরিবারের একজন সদস্য হয়ে ভক্ত ও আশ্রিত জনের ঘরে ঘরে থেকেছেন, ঘরেই ঠাকুর শ্রীরামচন্দ্র হয়ে। ছন্নাবতার ঠাকুর এমনি ঘুরতে ঘুরতে একদিন চলে এলেন 11A আল স্ট্রিট, কলকাতা 20। সেই সময় ঈশ্বর কুঞ্জলাল মজুমদার মহাশয়ের বাড়ি। ঘটনায় জানা যায় আনুমানিক 1937 সালে একদিন সকালবেলায় 2 জন ভদ্রলোক ঈশ্বর কুঞ্জবাবুর বাড়ির গেটে সিঙ্গেল রুম টু লেট লক্ষ্য করে থমকে দাঁড়ান। প্রথমে তারা বাড়ির উল্টো দিকে থাকা পার্কের দিকে আঙুল নির্দেশ করে, পরে বাড়ির ভিতরে অগ্রসর হন। আগন্তুকদের কাছে কুঞ্জবাবু জানতে পারলেন তিনি বলে দিয়েছেন বড় রাস্তার থেকে একটু দূরে, কাছে পার্ক, 5 অক্ষরের রাস্তার নাম, বাড়ির ভিতরে একটু উঠান, এই রকম একটা বাড়িতে তিনি থাকবেন। কে তিনি? তিনি যে স্বয়ং রাম ঠাকুর। খুব আশ্চর্যজনকভাবে ঠাকুরের কল্পনার বাড়িটির সাথে এই বাড়িটি প্রায় পুরোপুরি মিলে গেল। অবশেষে 3 মজুমদার যারা বাড়ির খোঁজ নিতে এসেছিলেন, তাদের একজন শ্রী মাধব মজুমদার, অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্সি পোস্টমাস্টার, অপরজন শ্রী অক্ষয় মজুমদার, ভবানীপুর সাউথ সুবাবার্ন স্কুলের শিক্ষক, আর একজন তো বাড়িওয়ালা নিজে শ্রী কুঞ্জলাল মজুমদার, মিলে ঠাকুরের জন্য একতলার একটা ঘর নির্দিষ্ট করলেন। কিন্তু আগন্তুকরা চলে যাওয়ার পর কুঞ্জবাবু একতলার ঘর বাদ দিয়ে দোতলার একটা ঘর নির্দিষ্ট করে পরিষ্কার করে রাখলেন, আর ঘরে একটা তক্তাপোষ ও বিছানার ব্যবস্থা করলেন, আর রাখলেন 1 কুজো ভর্তি খাওয়ার জল। এরপর সময়ের অপেক্ষা, কখন আসবে সেই শুভক্ষণ। রাত তখন 3টে। শ্রী শ্রী ঠাকুর তার কথা মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় কুঞ্জবাবুর বাড়িতে পদার্পণ করিলেন, সঙ্গে অক্ষয়বাবু ও মাধববাবু। তারা জানতেন ঠাকুর একতলার ঘরে থাকবেন, যেটা তারা ঠিক করে গিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে কুঞ্জবাবু একতলার বদলে দোতলার ঘর সাজিয়েছেন, তা তারা জানতেন না। কিন্তু অন্তর্যামী ঠাকুরের কিছুই অগোচর থাকে না। তিনি এদিক ওদিক না তাকিয়ে সোজা দোতলায় গিয়ে সেই নির্দিষ্ট ঘরে প্রবেশ করলেন। তারপর এমনভাবে তক্তাপোষের উপর উঠে বসলেন যেন জায়গাটা তার অতি পরিচিত। এরকমভাবেই ঠাকুর ঘরের ঠাকুর হয়ে যেতেন, পরিবারের একজন হয়ে থাকতেন। কুঞ্জবাবুর এই আলস্ট্রিটস্থ বাড়িটি বড়ই পবিত্র বাড়ি, রামমণ্ডলীর পরম তীর্থস্থান।
ইংরেজিতে 1936 থেকে 37 সাল থেকে 1946 থেকে 47 সাল দীর্ঘ প্রায় 11 বৎসর সময়কাল ধরে ঠাকুর মাঝে মাঝেই এই বাড়িতে অবস্থান করেছেন, ভক্তমণ্ডলী ও আশ্রিতজনের সঙ্গে দেখা করেছেন। এই 10 বা 11 বৎসর সময়ে থাকাকালীন কুঞ্জবাবুর স্ত্রী ঈশ্বর কিরণবালা মজুমদার ঠাকুরকে তার ঘরের ঠাকুর হিসাবে পেয়েছেন, কাছ থেকে দেখেছেন তার জীবনচর্চা, শুনেছেন তার অমৃত উপদেশ, লক্ষ্য করেছেন পরিবারের একজন হয়ে তার সাদামাটা জীবনযাপন, হৃদয়ঙ্গম করেছেন ভক্ত এবং আশ্রিতজনের জন্য তার আকুলতা, অনুভব করেছেন তাদের উদ্ধারের তার ব্যাকুলতা। বইটি পড়তে পড়তে মনে হবে এ এক নির্ভেজাল দলিল। যা দেখেছেন তাই লিখেছেন, যা শুনেছেন তার বর্ণনা করেছেন। মনে হবে আপনার আমার ঘরের কথা লিখে গেছেন, প্রত্যহ জীবনের অভিজ্ঞতা দিয়ে। পরিবারের অভিভাবক পরিবারের সদস্যদের সাথে যেরকম আচরণ করেন তারই এক প্রামাণ্য চিত্র। বইটি পড়তে পড়তে মনে আসবে এক প্রসন্নতা, অস্থিরতায় আসবে স্থিরতা। আমরা চিনতে পারিনি সেই দয়াল ঠাকুরকে, বুঝতে পারিনি সংসারের সন্ন্যাসী এই রকম পরম ব্রহ্মকে, চিনতে পারিনি মর্তে অবতীর্ণ স্বয়ং সত্যনারায়ণকে। তিনি নিজে ধরা না দিলে তাকে ধরা যে অসম্ভব। তাই তো তিনি বলেছেন, আমাকে কেউ চেনেনি, যারা চিনেছে তারা ইহলোকে নেই, যদিও থাকে লোকালয়ে নেই। আমাদের উদ্ধারের ছিল তার ব্যাকুলতা, কিন্তু ভক্তের আকুলতা না দেখে তিনি এক জায়গায় আক্ষেপ করে বলেছেন, উলুবনে মুক্ত ছড়াইয়া গেলাম, কেউ চিনতে পারল না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। আর আশা করি আমার শ্রী শ্রী গুরুদেবের বইটি, এই যে পাঠ করব, এই বইটি শুনতে সকলেরই ভালো লাগবে। তো আজকের মধ্যে পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।